জয়গুরু। বন্ধুরা, আমি কিছু লক্ষণ বা উপসর্গের কথা বলতেছি, আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন তো এই লক্ষণ বা উপসর্গগুলো আপনাদের মধ্যে আছে কিনা বা আপনারা ফেস করতেছেন কিনা। কয়েকদিন ধরেই আপনার বুকের বাম পাশে ব্যথা করতেছে। এই সম্পর্কে আপনি ইউটিউবে গিয়ে বিভিন্ন ভিডিও দেখেছেন বা গুগলে সার্চ দিয়ে বিভিন্ন তথ্য জেনে গেছেন। বুকের বাম পাশে ব্যথা করলে কি হয় বা কোন রোগের উপসর্গ এগুলো আপনি দেখলেন। দু একটা ভিডিওতে এরকম কিছু তথ্য শেয়ার করা হয়েছে যে যাদের স্ট্রোক হয়, অর্থাৎ যারা স্ট্রোক করে, স্ট্রোক করার পূর্ব মুহূর্তে এই লক্ষণ বা এই উপসর্গগুলো হতে পারে বা হয়। বাস আপনাকে আর পাই কি? এই যে আপনার মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল, তাহলে কি আমার স্ট্রোক হবে না তো, আমি মারা টারা যাবো না তো, এরকম একটা দুশ্চিন্তা আপনার মধ্যে ঢুকে গেল। আপনি কি করলেন? ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে দিল যে না, আপনার কোনো সমস্যা নেই, আপনার সবকিছু ঠিক আছে। ডাক্তারের কাছ থেকে মাথা নিচু করে চলে আসলেন। বাড়িতে এসে আবার সেই চিন্তা মনের মধ্যে চলে আসতেছে, যদি কোনো কিছু নাই হয়ে থাকে তাহলে আমার বুকের বাম পাশে ব্যথা করতেছে কেন? এই যে একটা সন্দেহ আপনার মনের মধ্যে ঢুকে গেছে, ডাক্তার বলে দিয়েছে কোনো সমস্যা হয়নি, তারপরও সেই সন্দেহ বা সেই দুশ্চিন্তা মন থেকে দূর করতে পারতেছেন না। কয়েকদিন ধরে নাভির নিচে ব্যথা করতেছে। নাভির নিচে ব্যথা করলে কি হয় এই সম্পর্কে আবার ওই যে গুগলে সার্চ দিয়ে দেখে ফেলেছেন, হয়তো কোনো একটা রোগের সাথে মিলে গেছে। বাস আবার আপনার সমস্যা শুরু হয়ে গেল। আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে দিল যে না, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো মানতে পারতেছেন না, তাহলে নাভির নিচে ব্যথা করতেছে কেন, এর কারণটা কি? বাস এই যে চিন্তা আপনার মধ্যে ঢুকে গেল, এই চিন্তার মাথা থেকে বের হলো না। আপনি ভয় পান, সারাক্ষণ ভয় পান, অর্থাৎ মৃত্যু ভয় আপনার মধ্যে কাজ করে। আপনি কি করলেন? এক কবিরাজের কাছে গেলেন। কবিরাজ আপনাকে দেখে বলে দিল সর্বনাশ, আপনাকে তো বিশাল এক জিনে ভূতে ধরেছে। বাস ওই যে চিন্তা আপনার মধ্যে ঢুকে গেল, ওই চিন্তার মন থেকে দূর করতে পারতেছেন না। আপনি কি করলেন? এই সমস্যার জন্য ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে বলে দিল যে না, আপনার কোনো সমস্যা নেই, হয়তো ঘুমের সমস্যা হচ্ছে, সেই কারণে এই সমস্যাটা হতে পারে। ডাক্তার প্রেসক্রিপশন করে কিছু ওষুধ লিখে দিল। ওষুধ খাইতেছেন, ঘুমও ঠিক মতো হচ্ছে, কিন্তু মন থেকে ওই সন্দেহটা যাচ্ছে না। ডাক্তার বলে দিয়েছে যে কোনো সমস্যা নেই, তারপর মন থেকে ওই সন্দেহটা আপনি দূর করতে পারতেছেন না। মিলিয়ে দেখুন ভালো করে, কথাগুলো মিলতেছে তো? কথাগুলো মিলে যাচ্ছে। অর্থাৎ দেহের যে কোনো একটা ছোটখাটো সমস্যা হলেই আপনি ডাক্তারের কাছে চলে যাচ্ছেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে বলে দিতেছে যে আপনার কোনো সমস্যা নেই, তারপরও আপনি বিষয়টাকে মানতে পারতেছেন না। কারণটা কি? কেন মানতে পারতেছেন না? অবিশ্বাস, অর্থাৎ আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস কমে গেছে। শুধু কি নিজের প্রতি আত্মবিশ্বাস কমে গেছে, মহান স্রষ্টা আল্লাহ তাআলা তার উপরে আপনার আত্মবিশ্বাস কমে গেছে। জন্ম মৃত্যু এই দুটো জিনিস যে মহান স্রষ্টার হাতে, সৃষ্টিকর্তার হাতে, এই জিনিসটা আপনি বিশ্বাস করতে পারতেছেন না, অর্থাৎ ওই কথাটা আপনি বেমালুম ভুলে গেছেন, যার কারণে এই সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে। আপনি তাহলে কি চাচ্ছেন? এত ডাক্তার দেখাইতেছেন আপনার এই দৈহিক সমস্যার জন্য, ডাক্তার বলে দিতেছে যে না, কোনো সমস্যা নেই, তাহলে আপনি চাচ্ছেনটা কি? কেন আপনার সন্দেহটা আপনি মন থেকে দূর করতে পারতেছেন না? আপনি চাচ্ছেন নিশ্চিত হওয়ার জন্য, আপনি যে মারা যাবেন না এই বিষয়টা আপনি নিশ্চিত হতে চাইতেছেন। আপনি কারো কাছ থেকে এরকম একটা সার্টিফিকেট চাচ্ছেন যে আমি মারা যাব না, আমার কোনো কিছু হবে না, এরকম একটা সার্টিফিকেট আপনি কারো কাছ থেকে চাচ্ছেন। কিন্তু এই সার্টিফিকেটটা কেউ আপনাকে দিতে পারতেছে না। আপনাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে আপনাকে যেতে হবে। এই জিনিসটি আপনি মেনে নিতে পারতেছেন না। আপনি চাচ্ছেন নিশ্চিন্তে বেঁচে থাকার জন্য, কিন্তু কোনো কিছু করে না, অর্থাৎ কাজকর্ম কোনো কিছু করে না, এমনিতে বসে বসে খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যদি জীবনটাকে সুন্দরভাবে পার করে দেওয়া যেত, তাহলে এর সে সুখ আর কোনো কিছু থাকতো না। আপনি চাচ্ছেন সেরকম একটা নিশ্চিত জীবন। কেউ কি আপনাকে পারবে সেই নিশ্চিত জীবন দান করার জন্য?
এমন কি হতে পারে না এই যে যে আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি আমার স্ট্রোক হতে পারে? পারে না? হিট স্ট্রোক হতে পারে না? এই যে প্রচন্ড গরমে ফ্যান ট্যান বন্ধ করে দেখেন আমি ঘামতেছি, আমার কি এই মুহূর্তে একটা সমস্যা হতে পারে না? পারে। যে কোনো মুহূর্তে একজন মানুষের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কোনো মুহূর্তে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি চাচ্ছেন এর গ্যারান্টি। আপনি দূরে কোথাও যাবেন, গাড়িতে উঠতে ভয় পাইতেছেন, যদি একটা কিছু হয়ে যায়, হতেই তো পারে। হতে পারে না? গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে না? যিনি ড্রাইভার, যিনি ড্রাইভ করতেছে, তার মাথা তো আওলা ঝালা হয়ে যেতে পারে, বা গাড়ির একটা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, সেই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। বা কত প্রাকৃতিক দুর্যোগ আছে, তার মধ্যে পড়ে যে কোনো একটা যানবাহন অ্যাক্সিডেন্ট করতে পারে। পারে না? যে কোনো কিছু তো ঘটতে পারে, কিন্তু আপনার কথা হলো কোনো কিছু যেন না ঘটে। কেন ঘটবে না? তাহলে সৃষ্টির রহস্যটা কি? সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে, এটাই হলো মূল রহস্য। এই জিনিসটি কি আপনারা বুঝতে পারেন না? আপনাদের এত কনফার্ম কেন হতে হবে যে আমি মারা যাব না? কেন আপনি মারা যাবেন না? আপনি কি বসে বসে খাবেন? মানে বসে বসে গিলবেন আর কি? পরিবারের একজন রোজগার পাতি করবে, আপনার সামনে ভাতের প্লেট এনে দেবে, আর আপনি বসে বসে গিলবেন? মানে আপনার চিন্তা ভাবনা এটা। কোনো কিছু করবেন না। কেন করবেন না? কারণ আপনি অলস অপদার্থ, আপনি কোনো কিছু করতে জানেন না। আপনি কোনো কিছু করতে গেলেই আপনার মাথায় ওইরকম চিন্তা চলে আসে, যদি একটা কিছু হয়ে যায়, যদি আমি না পারি। এই যদি কিন্তুর ফাঁদে পড়ে আপনার জীবনটাকে আপনি তছনছ করে ফেলতেছেন। এই যদি কিন্তুর ফাঁদে পড়ে এই চিন্তাগুলো কেন আসতেছে, অর্থাৎ এই সন্দেহগুলো কেন মন থেকে দূর করতে পারতেছেন না? পারতেছেন না কারণ মনের মধ্যে তো অন্য কোনো চিন্তা নেই, যার কারণে এই সন্দেহগুলো আপনার মধ্যে চলে আসতেছে। এখন যদি আপনি কাজে ব্যস্ত থাকতেন বা কোনো একটা কাজের উপর আপনার ফোকাস থাকতো, তাহলে কি এই সন্দেহ, এই চিন্তাগুলো কি আপনার মধ্যে আসতো? এই দেহ নিয়ে চিন্তা কি আপনার মধ্যে আসতো? আসতো না তো। কি আসতো? ওই যে কাজের চিন্তা, অর্থাৎ কি কাজ করছেন, কাজটা সঠিক হবে কিনা, কাজটা ভালো হবে কিনা, আমি কতটুকু সফল হতে পারবো, সারাক্ষণ ওই ধান্দাটা থাকতো। এই যে যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে, গ্রামের অনেক অবহেলিত পোলাপান আছে, ছেলে পেলে আছে, যারা এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ইউটিউব থেকে, এই অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে। তাদের মাথায় চিন্তা কি থাকে, আমি একটু পরে কি ভিডিওটা ছাড়বো, কোন বিষয়টা নিয়ে কন্টেন্ট তৈরি করা যায়, কোন জায়গায় গেলে পরে ভিডিওর শুটটা ভালো আসবে। তাদের মাথায় সারাক্ষণ এই চিন্তাগুলো আসতেছে, অর্থাৎ ক্রিয়েটিভ চিন্তা আসতেছে। কিন্তু আপনার মাথায় কেন আসতেছে না? কারণ আপনি তো কোনো কাজই করেন না, আপনি তো বসে বসে শুধু গিলেন। সেই জন্য আপনার মাথায় ওই যে ওই চিন্তাগুলো চলে আসতেছে। বাম পাশে ব্যথা হলে কি হয়, ডান পাশে ব্যথা হলে কি হয়, পেটের নিচে ব্যথা হলে কি হয়। সারাদিন এই ব্যথার চিন্তা করতে করতে জীবন শেষ করে দিতেছেন, মাগার ব্যথা দূর করতে পারতেছেন না। আপনার ডানে ব্যথা, বামে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমর ব্যথা, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, ব্যথার তো শেষ নেই। তাহলে ডাক্তার আপনাকে কোন ওষুধ দেবে? ডাক্তার তো বুঝতে পারতেছে না যে আপনার ব্যথাটা যে মনের মধ্যে। আপনি যে মন থেকে চাচ্ছেন না বিছানা থেকে ওঠার জন্য, বাহিরে যাওয়ার জন্য, কাজকর্ম করার জন্য, আপনি যে মন থেকে চাচ্ছেন না, এই ওষুধ ডাক্তার কোথায় থেকে দেবে? এর কি কোনো ওষুধ আছে? এই যে আপনি মন থেকে চাচ্ছেন না, এই রোগের ওষুধ কিরে ভাই? কোথায় আছে এই রোগের ওষুধ? গতকালকে এক রোগী কাউন্সিলিং এর সময়, তাকে কালকে প্রথম কাউন্সিলিং করাইতেছিলাম আর কি। কাউন্সিলিং এর তো আমার একটা শর্ত আছে, মানে প্রথম দিনই আমি একটা শর্ত দিয়ে দিই রোগীদের যে কালকে থেকে যে কোনো একটা কাজ করতে হবে। এখন এই রোগী আমাকে বলতেছে যে স্যার আমি কাজ করব কিভাবে, আমি তো অসুস্থ। আমি বললাম কে বলছে আপনি অসুস্থ? ফাজলামো করেন? কিসের অসুস্থ আপনি? আপনাকে আমি বলছি কাজে যাওয়ার জন্য, কালকে কাজে যাবেন। আপনি কাজে গেলে সুস্থ হয়ে যাবেন। আপনি যে অসুস্থ মনে করতেছেন নিজেকে, আপনি কালকে কাজে যাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এটাই হলো মূল সূত্র। কাজ করবেন, সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে কাজে গেলে আপনি কখনোই সুস্থ হবেন না, কারণ আমি তো জানি এই রোগীরা তো অসুস্থ না, এরা তো সম্পূর্ণ সুস্থ। এদের সমস্যাটা তো মনের মধ্যে। কাজে গেলেই তো সেই মনটা অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলেই তো সমস্যার সমাধানটা হয়ে যাবে। সেই জন্য আমি আমার রোগীদের প্রথমেই বলে দিই যে কালকে থেকে যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, কাজ করতে হবে, তখনই আপনি সুস্থ হবেন। কাজে যাব আগে সুস্থ হয়ে নেই, তাহলে আপনি সুস্থ কোনোদিনই হতে পারবেন না।
ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন আপনারা কি মেসেজটা দিলাম? অর্থাৎ আপনারা তো অসুস্থ না, এখন আপনাদের সমস্যা হলো মনের মধ্যে। সেই মনকে অ্যাক্টিভ করার জন্য বাহিরে আপনাকে যেতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। কাজে ব্যস্ত হয়ে পড়েন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। উইদাউট মেডিসিন 1 টাকার ওষুধও লাগবে না। এখন কথা হলো, মনে মনে তো ভাবতেছেন কালকে সকালবেলা আমি একেবারে এই করব, সেই করব, এটা করব, সেটা করব, বহুত কিছু করে ফেলবো, কাজ টাজ করে ভেঙে চুরে চুরমার করে দিব। কিসের ঘোড়ার ডিম? কিচ্ছু না। এই যে ভিডিও দেখতেছেন, নিশ্চিত থাকতে পারেন বিকেল বেলায় এগুলো সব বেমালুম ভুলে যাবেন। এখন একটু সাহস পাইতেছেন, বিকেল বেলা বেমালুম ভুলে যাবেন। আবার সেই একই সমস্যা মনের মধ্যে তৈরি হবে। কিসের কি? কালকে ফজরের নামাজ টামাজ পড়ে আপনি হাঁটতে যাবেন চিন্তা ভাবনা করতেছেন, কিচ্ছু না, কোনো কিছু আপনি করতে পারবেন না। কারণ কি? কেন করতে পারবেন না? কারণ এই যে কথাগুলো বলছি, এগুলো মনের উপর চাপ সৃষ্টি করতেছে না। আমি সুন্দরভাবেই বুঝাইতেছি, কিন্তু এটা মনের উপর চাপ সৃষ্টি করতেছে না, অর্থাৎ আপনি কথাগুলোকে ধরে রাখতে পারতেছেন না। কারণটা কি? কারণটা হলো এই যে কথাগুলো শুনতেছেন, এগুলো তো ফ্রি শুনতেছেন। এগুলো শোনার জন্য তো কোনো টাকা পয়সা আমি আপনাদের কাছে দাবি করিনি, ফ্রি তো শুনতেছেন। বা ওই যে মোটিভেশনাল ভিডিও নিয়মিত আপনারা দেখতেছেন, ওগুলো তো ফ্রি দেখতেছেন, ওগুলো দেখার জন্য তো কোনো টাকা পয়সা লাগতেছে না। কিন্তু ওই মোটিভেশনাল কথাগুলোই বা আজকে যে কথাগুলো আমি বলছি আপনাদের, এই কথাগুলোই যখন কাউন্সেলিং এ বলি বা বলবো আমি, তখন কথা শুনতে বাধ্য হবেন। কারণ কাউন্সেলিং করতে টাকা লাগবে, বা আমিও আপনাকে টাকা ছাড়া কাউন্সেলিং করাবো না। তখন আপনি কথা শুনতে বাধ্য হবেন। যখন টাকা দিয়ে দেবেন, তখন একটা চাপে পড়ে যাবেন যে হায় হায়, ওনাকে এতগুলো টাকা দিছি, এখন ওনার কথা যদি আমি না শুনি, তাহলে তো আমার সব টাকাই জলে যাবে। সেই জন্য কথা শুনতে বাধ্য হবেন ওই টাকার চাপে। যার কারণে কাউন্সেলিং করলে এখান থেকে আপনি সুস্থ হয়ে যাবেন, তা না হলে বের হয়ে আসতে পারবেন না। দেখতেছেন ভিডিও তো আজকে থেকে না, দেখতেছেন না? শুধু তো আমাদের ভিডিও দেখতেছেন তা না, অনেকের ভিডিওতেও দেখতেছেন। বছরের পর বছর এরকম ভিডিও দেখে চালাই যাইতেছেন। কই পারছেন আজ পর্যন্ত এখান থেকে বের হয়ে আসার জন্য? পারছেন না? পারেননি তো পারবেন না। ওই যে সূত্র একটা জায়গায়, ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। এই যে আপনাদেরকে যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, আপনারা এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন। মন থেকে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ সবকিছু উধাও হয়ে যাবে, গ্যারান্টি, যদি কথা শোনেন।